মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশগুলো। রাজধানী জুবায় বিদ্যুৎ রেশনিং চালু করেছে দক্ষিণ সুদান। বিদ্যুতের অপচয় কমাতে বিধিনিষেধ আরোপ করেছে মরিশাস। সরবরাহের নির্দিষ্ট খাতকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ইথিওপিয়া সরকারের। পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়িয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ সুদানে পূর্ব আফ্রিকার অন্যতম বৃহৎ তেলের মজুদ থাকলেও এর অধিকাংশই রপ্তানি হয়, ফলে চাহিদা পূরণে পরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল দেশটি। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণ সুদানের প্রায় 96% বিদ্যুৎ উৎপাদিত হয় তেল থেকে। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে 2025 সালের মে মাস থেকে চলমান অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই নতুন করে দক্ষিণ সুদানে বিদ্যুৎ রেশনিং চালু হয়েছে। জুবার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জেটকো জানায়, শহরের কিছু অংশে পর্যায়ক্রমে দৈনিক বিদ্যুৎ বিভ্রাট হবে। সংস্থাটি আরও জানায়, চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি মজুদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কৌশলগতভাবে বিদ্যুৎ রেশনিংকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। মরিশাস বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় তেলের ঘাটতিতে দেশটিতে তৈরি হয়েছে জ্বালানি জরুরি অবস্থা। সরকারের তথ্যমতে সপ্তাহান্তে প্রত্যাশিত তেল চালানটি না আসায় দেশটিতে বর্তমানে মাত্র 21 দিনের মজুদ রয়েছে। জ্বালানি মন্ত্রী প্যাট্রিক ক্যাসেরভার্ডেন জানান, সিঙ্গাপুর থেকে বিকল্প জ্বালানি সরবরাহ পাওয়া গেছে, তবে এর খরচ তুলনামূলক বেশি। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় জিম্বাবুয়ে পেট্রোলে ইথানলের মিশ্রণ 5% থেকে বাড়িয়ে 20% করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, জ্বালানির দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর ঘোষণাও দিয়েছে দেশটি। ইথিওপিয়ায় জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোকে নিরাপত্তা খাত, বড় সরকারি প্রকল্প, গুরুত্বপূর্ণ শিল্প ও অত্যাবশ্যকীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইথিওপিয়ান অয়েল অ্যান্ড এনার্জি অথরিটির নির্দেশনার পর পেট্রোল স্টেশনগুলো গণপরিবহনকে প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে কার্যকর করা হয়েছে নানা বিধিনিষেধ। একই সঙ্গে তিগ্রাই অঞ্চলে সম্ভাব্য গৃহযুদ্ধ পুনরায় শুরুর আশঙ্কায় পুরোপুরি স্থগিত করা হয়েছে জ্বালানি সরবরাহ। অন্যদিকে কেনিয়ার 20% পেট্রোল পাম্পে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। দেশের পেট্রোল পাম্পগুলোর প্রতিনিধিত্বকারী একটি সমিতি জানিয়েছে, আতঙ্কিত হয়ে কেনাকাটার কারণে জ্বালানির চাহিদা অনেক বেড়ে গেছে, ফলে কমে আসছে মজুদ। জ্বালানি ঘাটতির খবরে প্রতিবেশী উগান্ডা নাগরিকদের আশ্বস্ত করেছে যে সরকার পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে জ্বালানি পরিবেশকদের দাম না বাড়ানোর জন্য সতর্কও করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে, তবে তারা সতর্ক করেছে যে দীর্ঘস্থায়ী সংঘাত আগামী মাসগুলোতে সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলতে পারে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, স্বল্পমেয়াদী জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকায় আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনো প্রয়োজন নেই। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া বাড়তি তেলের দামের কারণে লাভবান হওয়ার সম্ভাবনা দেখছে। বৈশ্বিক চাহিদা মেটাতে আরও তেল উত্তোলনের প্রস্তাব দিয়েছে দেশটি। তবে সরকার ও তেল কোম্পানিগুলো বেশি রাজস্ব পেলেও সাধারণ মানুষ তাৎক্ষণিক সুফল নাও পেতে পারেন। লাগোসের তেল বিশেষজ্ঞ ও প্রধান অর্থনীতিবিদ দুমেবি ওলুওলে বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়লে পরিবহন খরচও বেড়ে যায়। এর প্রভাব সরাসরি পড়ে ভোক্তাদের উপর।